عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن عن صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت رواه أبو داود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رنگ یا رسم ادا روح بلالی نرہی رنگ یا رسم ادا روح بلالی نرہی سفارت گیا تلقین غزالی نرہی سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আপনাদের উপর রহম করেছেন বিধায় আমরা আল্লাহ তাআলার জন্য দ্বীনি আলোচনা করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকে শুক্রবার 14ই নভেম্বর 2025 সালের শুক্রবার দৌলতপুরে দয়রাহাটি ভুঁইয়াবাড়ি এখানে আমরা কিছু আলোচনা করতে পারছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এই আয়োজন করেছেন দৌলতপুর ইলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন আল্লাহ তাআলা যারা আয়োজন করেছেন
আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি নসিব করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সফলতা দান করুন। সবাই বলেন আমিন। আমিন। ইলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ তাআলা আন্তর্জাতিক মানে ধীরে ধীরে বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্য। আমরা কি করছি, কি করা উচিত, আমাদের পুরো বিশ্বব্যাপী আমাদের উপর আক্রমণের কারণ কি। আমরা যে পুরো বিশ্বে ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা মার খাচ্ছে কি খাচ্ছে না বলে তো? মুসলমানরা মার খাইতেছে না খাইতেছে না? এক মায়ের খাওয়ার কারণ কি আজকে আমরা সেটা জানবো। এই মায়ের খাওয়া থেকে কিভাবে বাঁচা যায় শুনতে রাজি আছেন আপনারা? আল্লাহু আকবার কবীর। আমরা দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে যদি বুঝে থাকেন বলেন তো, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কেন? তার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা, তাহলে দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহ আমাকে সৃষ্টি করা, আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আরেক আয়াতে আল্লাহ বলেছেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা আমলের দিক দিয়ে কে উত্তম সেটা আল্লাহ পরীক্ষা করতে পারেন। তার আমল কত সুন্দর আল্লাহ যেন পরীক্ষা করতে পারে। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আমল সুন্দর কার সেটা পরীক্ষা করার জন্য। তাহলে দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার জায়গা। দুনিয়া কিসের জায়গা ভাই? পরীক্ষার জায়গা। পরীক্ষার জায়গা। দুনিয়ায় আমরা আল্লাহর আদেশ নিষেধ মানি কিনা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করি কিনা, নামাজ পড়ি কিনা, আল্লাহর দ্বীনের পথে চলি কিনা, আল্লাহর সাথে পরীক্ষা করেছেন। ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ এই আদেশগুলো, আল্লাহ নিষেধগুলো সামনে রেখে আমি আপনি আমার জিন্দেগিকে পরিচালনা করতে হবে। আমার আপনার জিন্দেগি যদি আল্লাহর আদেশ অনুযায়ী হয়, আমার আপনার জীবন পরিচালনা প্রত্যেকটা কাজ কর্ম যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তো আমি আপনি সফল। এই আল্লাহর দেয়া পরীক্ষার মধ্যে আমরা সাকসেস এবং সফল কাম ইনশাআল্লাহ। এজন্য আমাদের জিন্দেগির প্রথম আমাদের জিন্দেগির মাকসাদ হলো কি? আল্লাহর দেয়া পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় সফলকাম হতে পারলে আমি আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হব। সবাই এদিকে দেখেন, অন্যদিকে চাইয়েন না, অন্যদিকে চাইলে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে দেখেন, এদিকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদত করার জন্য, পরীক্ষা করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত কতটুকু করতে পারতেছি? আজকে ফজরের নামাজ কে জামাতের সাথে পড়ছেন? হাত তোলা তো দেখতে পাই। মাশাআল্লাহ, অন্তত একজন তো উঠছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আশা কিছু না, একজন উঠছে মাশাআল্লাহ। কিন্তু বাদ বাকিরা আমরা পড়ি না। জুমার নামাজ কে জামাতের সাথে পড়ছেন? সবাই পড়ছে মাশাআল্লাহ। তার মানে হাত নামান, একদম ছোট থেকে বড় প্রত্যেকে পড়ছে জুমার নামাজ। কিন্তু ফজরের নামাজ আজকে আমরা জামাতের সাথে পড়ি নাই, একজন ছাড়া। এখন তারপরে দুইজন ছাড়া আর কেউ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নাই। এখন আপনারা এটা আসেন, আমরা পুরো পৃথিবীতে মার্কেট দিচ্ছি, আমাদের উপর ধুনা চলতেছে পুরো পৃথিবীতে, চলেন না? এখন এই পিঠা ভাড়া খাওয়ার কারণ কি? একজন ইংরেজ বলেছিলেন, জনৈক ইংরেজ বলেছেন, যেদিন মুসলমানরা জুমার নামাজে যেভাবে শামিল হয়, ফজরের নামাজে যদি সব মুসলমান এভাবে শামিল হতে পারে, সেদিন এই মুসলমানদেরকে ঠেকানোর কেউ থাকবে না।
ঠিক কি না? এজন্য আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হই, আল্লাহর হুকুম যদি পালন করি, আল্লাহর কথা মতো আমার আপনার জিন্দেগির প্রত্যেকটা কাজকর্ম করি, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে শান্তি দিবেন। আল্লাহর যে কুত্তা, এই যারা আছে ইহুদি খ্রিস্টান, এরা আল্লাহর কুকুর, দুনিয়াতে আল্লাহ যে হুকুম করার জন্য রাখছেন, এই কুকুরদেরকে আমাদেরকে খাওয়াবেন না যদি আল্লাহর পথে আমরা চলি, ঠিক না? এজন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। যারা ছোট আছেন, বড় আছেন, সেকে দেখেন আমার আপনার জিন্দেগির মাকসাদ কি? আল্লাহকে সন্তুষ্ট করা। কি করা? যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তো আমি আপনি দুনিয়াতে সফল। কিন্তু আমরা আসলে আল্লাহকে সন্তুষ্ট করছি না। আল্লাহকে সন্তুষ্ট না করে আল্লাহকে নারাজ করতেছি। আমরা দুনিয়াতে এসে আল্লাহর পরীক্ষায় আমরা সফলকাম হচ্ছি না, বরং আমরা দুনিয়ার ফিতনা ফাসাদে জড়িয়ে পড়েছি। আমরা দুনিয়ার আকর্ষণে, নিজে মায়ায়, মহব্বতে আমরা জড়িয়ে গেছি। এজন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত এগুলো আমাদের ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাকাসুরের মধ্যে, আল্লাহ বলেন আল্লাহুমুত তাকাসুর, আল্লাহুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে, তোমাদেরকে উদাসীন বানিয়ে ফেলেছে। তোমাদেরকে কিসে গাফেল বানিয়েছে? আত-তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্য বেশি, ধন দৌলতের বেশি, নাজ-নেয়ামতের বেশি হওয়া, এভাবে সুখ শান্তির বেশি হওয়া, এর কারণে তোমরা গাফেল হয়ে গেছো। মানুষ দেখেন যখন অনেক বেশি সম্পদ, অনেক ধনী ব্যক্তি, অনেক সময় গাফেল, নামাজ রোজা পড়ে না, নামাজ রোজা করে না। আছে এরকম? বেশি নামাজ রোজা করে যারা মধ্যবিত্ত, যারা একটু গরিব, এরা আল্লাহ বেশি করে। বিপদ যার বিপদ সে আল্লাহ করে, ঠিক না? যে লোকটা বিপদে পড়ে গেছে, ওই লোকটা আল্লাহ করতে থাকে, আল্লাহ করতে থাকে, আল্লাহর ডাকে, নামাজ পড়ে, সদকা করে, রোজা রাখে, কিন্তু যার কোনো বিপদ নাই সে আল্লাহর ডাকেই না। আছে না এরকম? তাহলে আমাদের আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্য তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, উদাসীন বানিয়ে দিয়েছে। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফলতের ঘোর কতদিন থাকবে? আল্লাহ বলেন কবরে পৌঁছা পর্যন্ত, কবরে সাক্ষাৎ করা পর্যন্ত। আমার আপনার মৃত্যু যখন হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার আপনার প্রাণ যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন আমাদের এই অলসতা, এই গাফলতির ঘোর কেটে যাবে। তখন আসল জিন্দেগির কথা আমরা বুঝতে পারবো, আসল জিন্দেগি দেখতে পাইবো। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন ও মানুষ, কিসে তোমাকে গাফেল বানালো, কিসে তোমাকে প্রতারিত করলো? মা রাকাবি রাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব্বে কারীম সম্পর্কে, তোমার আল্লাহ সম্পর্কে কিসে তোমাকে প্রতারিত করছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুন্দর করে তোমাকে চেহারা দিয়েছেন, সুন্দর চেহারা। এই নাজুক চেহারা, সুন্দর চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে এই সৌন্দর্য, এই ধন দৌলত, নাজ নেয়ামত সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। কে তোমাকে তোমার রব সম্পর্কে উদাসীন বানিয়েছে? যিনি তোমাকে সুন্দর আকৃতি দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুন্দর আকৃতি দিয়েছেন। ফাআদালাক, এবং তোমাকে সামঞ্জস্য করেছেন। সামঞ্জস্য কি? বিল্ডিং বানানোর পরে ইটের গাঁথুনি দেওয়ার পরে, শুধু ইটের গাঁথুনি, একটার মধ্যে এক ইটে আরেকটার মধ্যে রাখা কিভাবে করে দিচ্ছে, এটা কি ইটের গাঁথুনি বলে? ইটের গাঁথুনি দিলে কি ঘর সুন্দর হয়ে গেছে নাকি? সুন্দর হয়েছে না? এরপরে কি একটু সুন্দর করে প্লাস্টার করে, একটু সিমেন্ট বালু মিক্স করে এই ইটের উপর আবার প্লাস্টার করে না? জি। এরপরে একটু সুন্দর, এরপরে আবার একটু রং করলে, একটু রং দিলে আরেকটু সুন্দর হইতেছে নাকি? আর মানুষ বানানোর পর মানুষকে একটু সুন্দর করে সুন্দর গঠনে বানানো। আমার আপনার শরীর দিয়ে মসৃণ না, আমার তুলতুলে মসৃণ না, কিন্তু ওই যে গন্ডা, ওই যে হাতি,
তার শরীর কখনো ধরছেন না, এখন এই শেরের শরীর যদি কত খসখসে খসখসে না, তাহলে ওদেরকে খসখসে বানাইছেন, ওদেরকে এত অমুসলিম বানিয়েছেন, আমাদেরকে তো মুসলিম বানাইছেন, এত সুন্দর হোটেল বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওই আল্লাহ সম্পর্কে তুমি কিভাবে গাফিল হয়ে আছো? কিসের তোমাকে প্রতারিত করছে আল্লাহ সম্পর্কে? আল্লাহ সম্পর্কে গাফিল থাকা যাবে না। কিন্তু বাস্তবতা হলো দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন, কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে পরীক্ষার কাজ করতেছি না। আমরা এই পরীক্ষার সময় ছাত্ররা আছে, অনেক ছাত্র পরীক্ষার সময় মোবাইল চালায়, যখন অন্ধকার কালকে পরীক্ষা, আজকে মাগরিবের পরে সে পরীক্ষার পড়া না পড়ে সে কি করতেছে? মোবাইল চালাতেছে, কি খেলাধুলা করতেছে, আছে না এরকম? জি। ওই পরীক্ষার্থী পরীক্ষা কাজ না করে খামখেয়ালি করতেছে, খেলাধুলা করতেছে, যেমনি পরীক্ষায় এর মাধ্যমে তার ফেল হবে না? জি। ফেল হওয়ার সম্ভাবনাই বেশি। জি। আমাদের জীবনটাও আমরা আল্লাহর পরীক্ষায় কাজে না লাগাইয়া আমরা শয়তানের পিছনে আমরা পড়ে আছি। আমাদের একটা বাস্তবতা দিলে, একটা যদি উদাহরণ দিই, এই উদাহরণের মাধ্যমে আমাদের জীবনের বাস্তবতা ফুটে উঠবে। একটা গল্প বলবো, সেই গল্পের মাধ্যমে বোঝা যাবে আমরা যে কত গাফেল, দুনিয়াতে আল্লাহকে কত ভাবে ভুলে আমরা আছি, এই কথা স্পষ্টভাবে বুঝে যাবে। এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে, এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখছে, কি দেখছে? একটা বাঘ তাকে ধাওয়া করতেছে, বাঘের ধাওয়া খাইয়া বাঘ দৌড়াইতেছে, বাঘের দৌড়ানি খাইয়া এই ব্যক্তি খুব জোরে এসে গাছের উপর উঠেছে, অনেক লম্বা একটা গাছ, গাছের উপর উঠেছে। গাছের উপর উঠে এই ব্যক্তি একটা ডালের মধ্যে নিজের দুইটা পা রাখছে, আর একটা ডালকে হাত দিয়ে ধরছে। এরপরে নিচের দিকে তাকাই দেখলো বাঘটা তো হাজির হয়ে গেছে। বাঘ কোথায়? গাছের নিচে দণ্ডায়মান। আবার গাছের নিচে আরেক পাশে দেখতেছে একটা বিশাল গর্ত, বিশাল গর্তের মধ্যে সাপ আউআউ আর কিলবিল করতেছে, সাপ কিলবিল করতেছে। বাঘও দাঁড়ানো, আবার পাশে বিশাল গর্তে এভাবে সাপ কিলবিল করতেছে। আর দেখতে পাইলো কিছুক্ষণ পর যে ডালের মধ্যে সে পা রাখছে, ওই ডালটাকে একটা বিড়াল কাটতেছে, কালো বিড়াল কাটতেছে। আর এই ডালটাকে হাত দিয়ে ধরছে, ওই ডালটাকে একটা সাদা বিড়াল কাটতেছে। কথাগুলো বুঝিয়ে আমি পরে জিজ্ঞেস করবো, তাহলে যে ডালটাকে হাত দিয়ে ধরছে কোন বিড়াল কাটতেছে? সাদা বিড়াল। আর পা যে ডালের মধ্যে রাখছে কোন বিড়াল কাটতেছে? সাদা বিড়াল। এরপরে তাহলে দেখেন তার বিপদ কি করোনা বেশি? বিড়াল কাটতে 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 যদি তার এই কাঠটা, এই লাকড়িটা, ডালটা কেটে ফেলে, সে পড়ে যাবে না? পড়ে গেলে হয়তো বাঘের খপ্পরে পড়বে, অথবা গর্তে পড়বে। বাঘের কাছে পড়লে গাড় গর্তাইয়া কলিয়া বাইর করে খেয়ে ফেলবে। সাপের গর্তের মধ্যে পড়লে সাপ দংশন করতে 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 শেষ করে ফেলবে। এত বিপদ, এত বিপদ, বিপদ। এই বিপদের মধ্যেও ওই ব্যক্তির মাথার উপর থেকে কি যেন একটা জিনিস পড়ছে, এটা পানিতে যে কি পড়ছে, উপর দিকে তাকিয়ে দেখে মৌচাক ফুটা হয়ে গেছে। মৌচাক থেকে একটা টপ করে মধু পড়তেছে। কি পড়তেছে? মধু পড়ে। এই ব্যক্তি ওই এত বিপদের কথা ভুলে গেছে, বাঘের খাওয়ানি কথা ভুলে গেছে, সাপের কথা ভুলে গেছে। তার যে কালো বিড়াল, সাদা বিড়াল, তার কাঠগুলো, তার ডালগুলো কাটতেছে ভুলে গেছে। এই ব্যক্তি ওই উপরের যে মধু আছে, মধু খাওয়া শুরু করতেছে। জিহ্বাকে বাইরে দিছে, আর এই মধুগুলো খাওয়া শুরু করছে। ফোটায় ফোটায় পড়ে মধু চাকতে আছে। বিপদের কথা মনে আছে না ভুলে গেছে? ভুলে গেছে। বিপদের কথা মনে আছে না ভুলে গেছে? ভুলে গেছে। যদি মনে থাকতো সে মধু খাইতো না, সতর্ক অবস্থায় থাকতো। সতর্ক অবস্থায় থাকতো না, এই ব্যক্তি সতর্ক না, ওই বিপদের কথা ভুলে গেছে। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একজন মাওলানা সাহেবের কাছে আসে, হযরত স্বপ্নের মধ্যে দেখলাম বাঘ ধাওয়া করতেছে, গাছে উঠলাম, এই কাহিনী ঘটছে, এখন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি একটু আমাকে বলেন। ওই মাওলানা সাহেব বললেন, ও ভাই, তোমাকে আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে তোমার জীবনের বাস্তব চিত্রটা তোমার সামনে তুলে ধরে তোমাকে সতর্ক করতেছেন। তোমাকে আল্লাহ সতর্ক করতেছেন,
যেন তুমি সঠিকভাবে চলো, আল্লাহর হুকুম মেনে চলো। তুমি যে বাঘটাকে দেখছো, বাঘটা মূলত এটা আজরাইল। এটা কি? আজরাইল। আজরাইল তোমাকে ধাওয়া করতেছে। আজরাইল প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত, আমাদের পেছনে আজরাইল আছে। আজরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জান কবজের যখন হুকুম পাইবেন, তখন সঙ্গে সঙ্গে আমাদের জানটা বের করে নিয়ে চলে যাইবেন। না ছোট বাচ্চা, না বয়স্ক, না যুবক, না ছেলে, না মেয়ে, কি সুন্দর কি কালো, কোনো তফাৎ করবে না। কে ধনী কি গরিব, কোনো তফাৎ করবে না। যার প্রতি হুকুম হবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে মৃত্যুর, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করে নিয়ে চলে যাইবে। এই আজরাইল আল্লাহর পক্ষ থেকে এসে জানটা কবজ করে নিয়ে চলে যাইবে। ঠিক আছে রে? এখন বলতেছে আজরাইল দেশে এই বাঘ বেশে তোমার কাছে আজরাইল পাঠিয়েছে, আর তুমি দৌড়ে যে গাছের মধ্যে উঠছো, ওই গাছটা হলো তোমার জীবন। ওই গাছটা কি? তোমার জীবন। তোমার এই জীবন নিয়ে তুমি বাঁচতেছ, গাছের মধ্যে তুমি বাঁচতেছ। গাছের যে দুইটা ডাল, আর এরপরে তুমি দেখলা, দেখো এরপরে তুমি দেখলা, নিচে তাকাইয়া দেখলা বাঘটা এসে তার হাজির, মানে তোমার মৃত্যু তোমার কাছে কাছে সব সময় আছে। আর যে তুমি দেখলা একটা গর্তের মধ্যে একটা অনেকগুলো সাপ কিলবিল করতেছে। এর দ্বারা আল্লাহ তোমাকে বোঝাতে চাইছেন, এর দ্বারা বোঝাতে চাইছেন যে ওই জাহান্নামের মধ্যে তুমি মৃত্যুর পর জাহান্নামে পড়লে, ওই জাহান্নামের গর্তের মধ্যে জাহান্নামের সাপ তোমাকে ধ্বংস করবে। সাপ গুলো জাহান্নামের মধ্যে কিলবিল করতেছে, তোমাকে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তুমি যে দেখলা কালো বিড়াল একটা ডাল কাটতেছে, আর সাদা বিড়াল আরেকটা ডাল কাটতেছে। কালো বিড়ালটা হচ্ছে তোমার জিন্দেগির রাতগুলো। রাত কি কালো হয় না, সাদা হয়? দিনে আলো থাকে না অন্ধকার থাকে? দিনে আলো কি সাদা না কালো? ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ এই শব্দ দেখাইছেন যে একটা ডালকে কাটতেছে সাদা বিড়াল। সাদা বিড়াল মানে দিন, দিন, আর কালো বিড়াল মানে রাত। তো সাদা বিড়াল একটা ডাল কাটতেছে, কালো বিড়াল আরেকটা ডাল কাটতেছে, তার মানে কেটে কেটে তোমার এই বৃক্ষের ডালগুলো কেটে 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 ফেলছে। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, এভাবে চলতে 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 তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত যে হায়াত আছে 60-70 বছর, 40-50 বছরের যে হায়াত, ওই হায়াতটা থেকে একটা দিন যায়, আরেকটা রাত্র যায়, দিন যায়, রাত্র যায়, এভাবে চলতে চলতে এক সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ যায়, 4 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 12 মাসে 1 বছর চলে যায়। এভাবে যাইতে 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 যে বছরের পর বছর যাইতে যাইতে তোমার পুরো হায়াতটা এভাবে রাত্র আর দিন যাইতে যাইতে তোমার হায়াতটা পুরো মাইনাস হয়ে যায়। আর তুমি তখন মৃত্যুর কোলে ঢলে পড়বা। ওই গাছ কাটার পরে, ডাল ভেঙে যাওয়ার পরে তুমি নিচে পড়বা। তুমি নিচে পড়া হয়তো ওই জাহান্নামের মধ্যে পড়বা। জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এই গাছগুলো, এই সাপগুলো তোমাকে ধ্বংস করতে থাকবে। আল্লাহ তাআলা ওই মাওলানা সাহেবকে ব্যাখ্যাটা শিখিয়ে দিলেন। মাওলানা সাহেব ওই ঘুমন্ত ওই স্বপ্নে দেখা ব্যক্তিকে বললেন, ভাই দেখো তুমি যে স্বপ্নের মধ্যে দেখলা এভাবে তোমাকে ধাওয়া করতেছে, বাঘ ধাওয়া করতেছে, সাপ দংশন করার জন্য আওয়াজ করতেছে, গাছের ডাল এটা কাটা হয়ে যেতেছে, এগুলো হচ্ছে তোমাকে সতর্ক করার জন্য। তুমি যেন তোমার এই দুনিয়াতে যে গাফেল হয়ে আছো আল্লাহ থেকে, নামাজ থেকে, তুমি যে আল্লাহর দ্বীনের পথে চলা থেকে গাফেল হয়ে আছো, তোমাকে সতর্ক করার জন্য মূলত আল্লাহ তাআলা এই সত্যটা দেখিয়েছেন। ওই ব্যক্তি সত্যের ব্যাখ্যা শুনতে পাইরা ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে দ্বীনের পথে ফিরে আসছে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে এখন একটা চিন্তা করেন, আমার আপনার জিন্দেগিতে আল্লাহ যেভাবে আমাদেরকে চলার কথা বলছেন, আমরা কি এভাবে করতেছি? না। আল্লাহ হুকুম পালন করতেছি না। আল্লাহ দেখেন যারা পুরো আছেন তাদেরকে বলি, আল্লাহ এখন আপনাদের প্রতি আল্লাহর এখন আদেশ, আল্লাহর আদেশ হলো আপনারা দ্বীন ইলম শিখবেন। কি শিখবেন? কোরআন শিখবেন, হাদিস শিখবেন, আল্লাহর পথ অনুযায়ী আল্লাহর পথে চলবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এখন যদি আপনারা এই বয়সে আল্লাহর হুকুম না মানেন, কোরআন না শিখেন, আল্লাহর পথে না চলেন, মক্তবে না যান, মাদ্রাসায় না যান, এই আলেম ওলামাদের কথা না শুনেন, তো আল্লাহর কাছে আপনারা ধরা খেতে হবে।
আল্লাহ কঠিন শাস্তি দিবেন। বুঝে আছেন? কোরআন শরীফের মধ্যে আছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে আছে। আমার স্মরণ বলতে মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা বলছেন যিকরি মানে আল কুরআনি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে আছে। আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জন্য কি পাঠাইছেন? আসমান থেকে কোরআন পাঠিয়েছেন। আমাদেরকে কোরআন দিয়েছেন না? কোরআন চলে দিয়েছেন না? এই কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে থাকবে, কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে না, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। তার জন্য রয়েছে কি? সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন কিনা? চক্ষু দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তিকে আখিরাতে কিয়ামতের অন্ধ করে তুলব। চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ। চোখ আছে কিন্তু চোখের আলো নাই, চোখের জ্যোতি নাই, দেখতে পায় না। আল্লাহকে ওই ব্যক্তি বলবেন ওয়া রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার রব, দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি চোখওয়ালা ছিলাম, সুতরাং আমাকে কেন আপনি অন্ধ করে তুললেন? সবাই খেয়াল করেন। কি বলবে? ওয়া রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি বলবে হে আমার রব, হে আমার রব, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, কিন্তু এখন কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? وَلِكَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আল্লাহ বলেন দুনিয়াতে তোমার কাছে আমার কোরআন আসছে, দুনিয়াতে তোমার কাছে আমার কোরআন এসেছিল। কোরআন আসছে না আল্লাহর পক্ষ থেকে? কিন্তু ফানাসিতাহা, তুমি কোরআনকে ভুলেছিলা, কোরআনকে পড়ো নাই, কোরআনকে ধরো নাই, কোরআনকে মহব্বত করো নাই, কোরআনকে ভালোবাসো নাই, কোরআনের দিকে অবলম্বন করো নাই। এজন্য ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, কোরআনকে তুমি ভুলেছিলা, কোরআন থেকে তুমি অন্ধ হয়েছিলা। তোমার চোখ ছিল, তোমাকে কোরআন পড়ার জন্য চোখ দিয়েছিলাম, কিন্তু তুমি কোরআন দিয়ে এই চোখ দিয়ে কোরআন পড়ো নাই। তার মানে তুমি চোখ আছে, চোখ দিয়ে দেখো নাই, চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ। এই তো দুনিয়াতে কোরআন পড়ো নাই চোখ দিয়া, এইজন্য শাস্তি স্বরূপ, শাস্তি স্বরূপ তোমাকে জাহান্নামে, আখিরাতে তোমাকে অন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কোরআন না পড়লে আল্লাহ আখিরাতে কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। আখিরাতে অন্ধ হইতে রাজি আছেন? না চোখওয়ালা হইতে রাজি? চোখওয়ালা হইবে না অন্ধ? যদি চোখওয়ালা হইতে চান, চোখওয়ালা হইতে চাই, যদি চোখওয়ালা হইতে চাই, আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কোরআনকে চোখ দিয়ে দেখে দেখে পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? যারা ছোট আছেন বক্তব্যে যাবেন না ইনশাআল্লাহ? কোরআন পড়বেন? আল্লাহকে চিনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ দুনিয়াতে সফলতা দান করবেন, যদি আল্লাহর কথা মানেন, যদি আল্লাহর কথা মানতে পারেন ইনশাআল্লাহ। দেখেন ছোটবেলায় কোরআন শরীফ পড়লে লাভ কি হবে? আপনি হেদায়েতের উপর, ঈমান ইসলামের উপর অটল থাকতে পারবেন। ছোটবেলায় যারা পর্দার আড়ালে মাহফিল শুনতেছেন, তো বলতেছি এটা যে কোরআন শিখা লাগবে, কোরআন নিজেরা শিখা লাগবে, নিজের সন্তানদেরকেও শেখানো লাগবে। যদি কোরআন নিজেরা সন্তানদেরকে না শিখান, এই সন্তানটা দ্বীনদার হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না। যদি ছোটবেলায় কোরআন না শিখান, দ্বীন না শিখান, ইসলাম না শিখান, এই ছেলেটা ইসলাম মানবে না, ইসলাম অনুযায়ী জীবন গঠন করবে না, তার জীবন যাপন হবে বেদিনের মতো, অমুসলিমের মতো। আর এই ব্যক্তি দুনিয়াতে আমল না করে গিয়ে মৃত্যুবরণ যখন করবে, যখন জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের দরজায় থমকে দাঁড়াবে, একটু দাঁড়াবে, দাঁড়ায় গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবে রব্বি আরিনি রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, হে আল্লাহ
দুনিয়াতে যাদের কারণে আমরা গুমরাহ হয়েছি, দুনিয়াতে যারা আমাদেরকে গোমরাহ বানাই ফেলছে, আমাদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করে ফেলেছে, আল্লাহ এই লোকগুলোকে আমাদেরকে দেখাই দেয়। সে যেই হোক, মানুষ হোক, জিন হোক, নিজের বাপ হোক, নিজের মা হোক, নিজের অধীনস্থ, নিজের মুরব্বী হোক, যে মুরব্বীর কারণে আমি দিনের পথে চলতে পারি নাই, দিন হারা হয়ে গেছি, দিন থেকে বিচ্যুত হয়ে গেছি, যার কারণে আমি কোরআন পড়তে পারি নাই, আল্লাহ আপনি আমাকে তাকে দেখিয়ে দেন। কেন? সে বলতেছে আল্লাহ রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে আনি দেন, আমাদেরকে দেখাইয়া দেন ওই সকল লোকদেরকে, কারণ আমরা তাদেরকে পাড়াইয়া পায়ে দিয়া পিষ্ট করে করে আমি জাহান্নামে ঢুকবো। জাহান্নামে ঢোকার আগে তাদের আমাদের সামনে নিয়ে আসেন, আমরা তাদেরকে লাঠি মেরে পা দিয়া পাড়াইয়া জাহান্নামে ঢুকবো। এটা কে বলতেছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। তার মানে যদি কোরআন নিজেদের বাচ্চাকে না শেখান, যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন না শিখাই, দিন না শিখাই, দিন অনুযায়ী তারা চলতে না পারে, তো আখিরাতে আল্লাহ কঠিন শাস্তি রাখছেন। এজন্য তোমরা কি তোমাদের মা বাবাকে জাহান্নামী বানাইতে চাও? না। যদি নিজেদের মা বাবাকে জাহান্নামী না বানাইতে চাও, বরং যদি নিজেদের মা বাবাকে জান্নাতি বানাইতে চাও, জান্নাতের মুকুট তৈরি করে দিতে চাও, তাদের মাথায় তুলে দিতে চাও, তো তোমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। ঠিক আছে? পারবে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেষ জামানায় আসছি, ফিতনার জামানা। এই জামানা ফিতনার জামানা। এই জামানায় আল্লাহ রাসূল বলতেছেন এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে, এমন ভাবে একের পর এক ফিতনা আসবে, যেমন তাসবিহ দ্বারা তাসবিহ কি বেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ দ্বারা যখন সুতাটা যখন ছিঁড়ে যায়, তাসবিহ দ্বারা একসাথে গড়গড়াইয়া সবগুলো পড়ে যায়, যেমন ঠিক তেমনি ভাবে ফিতনা যখন আসা শুরু করবে, শেষ জামানার ফিতনা একটার পর একটা আসতে থাকবে। বর্তমান জামানায় আমরা এভাবে দেখতেছি ফিতনা একদিকে দেখেন, একদিকে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। আল্লাহ জান্নাতের দিকে মানুষকে আহ্বান করতেছেন, মানুষকে ডাকতেছেন, কিন্তু আল্লাহর বিপরীতে জিন শয়তান, মানুষ শয়তান, তারা নিজেদের দিকে, কাফেররা নিজেদের দিকে ডাকতেছে। দেখো আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকতেছেন, কিন্তু কিছু লোক আছে উলাইকা ইয়াদউনা ইলান নার, জাহান্নামীরা আমাদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, আমাদেরকে ঈমানদারদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে। দেখেন কাফের কিছু লোক আছে, খ্রিস্টান, বাংলার জমিনেও তারা আছে, বাংলাদেশেও খ্রিস্টান আছে, এই খ্রিস্টানরা খ্রিস্টবাদের দিকে ডাকতেছে আমাদেরকে খ্রিস্টান বানানোর জন্য তৎপর হয়ে আছে। আমরা খ্রিস্টান হতে রাজি আছি? আমরা মুসলমান হিসেবে গর্ববোধ করি কিনা? খ্রিস্টানরা আমাদেরকে ডাকতেছে খ্রিস্টান হওয়ার জন্য, আমরা পশ্চিমকালে হব না ইনশাআল্লাহ। বাংলাদেশে কিছু আছে কাদিয়ানি এরা কাফের, সবাই বলেন কাদিয়ানি কি? কাফের। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা আমাদেরকে কাদিয়ানিদের দিকে ডাকতেছে। এরা আমাদের নবীকে শ্রেষ্ঠ হিসেবে মানে না। গোলাম আহমদ কাদিয়ানি, সবাই শুনেন, গোলাম আহমদ কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক এলাকার একজন লোক। ইংরেজরা যখন পুরো ভারতবর্ষকে শাসন করতেছে, আর দেখতেছে কদিন পরে আন্দোলন হয়, মুসলমানদের নেতা আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করলেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যখন ঘোষণা করলেন, এই ইংরেজরা যারা শাসক ভারতবর্ষে, তারা চিন্তা করলেন যে ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার কারণে ভারতবর্ষের মুসলমানরা কদিন পর পরে আন্দোলন করে, কদিন পর পরে জিহাদ করে। এক জায়গায় একটা আমরা এখানে ওদের আন্দোলন দমন করি, ভারতের আরেক জায়গায় আন্দোলন শুরু হয়, এক জায়গায় আন্দোলন শেষ করে দিই, নস্যাৎ করে দিই, আরেক জায়গায় আন্দোলন শুরু হয়ে যায়। মানে শান্তিতে তারা থাকতে পারতেছে না ইংরেজরা। এই জন্য তারা চিন্তা করলো মুসলমানদেরকে জিহাদের পথ থেকে পিছপা করতে হবে, মুসলমানদেরকে জিহাদের চেতনা তাদের দিল থেকে নস্যাৎ করে দিতে হবে, এই মুসলমানদেরকে
এখন কি করতে হবে তার জন্য হলো মুসলমানদের মধ্য থেকে কিছু লোক তৈরি করতে হবে যাদের মাধ্যমে জিহাদ থেকে পিছপা করা যাবে, যাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা হবে। এইজন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নির্বাচিত করলো তারা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী প্রথম নিজেকে মুজাদ্দিদ যুগের সংস্কারক হিসেবে, বড় বুজুর্গ ব্যক্তি হিসেবে দাবি করলো। এইভাবে এক পর্যায়ে সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। ইমাম মাহদি যখন আসবেন, ইমাম মাহদি তিনি 40 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। কয় বছর? 40 বছর। আচ্ছা, এই লোকটা যে ইমাম মাহদি দাবি করেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তো বলেন তো হাদিসে আছে ইমাম মাহদি কয় বছর রাজত্ব করবেন? 40 বছর। এই লোকটা কি এক বছর রাজত্ব করতে পারছে? না, পারে নাই। তাহলে এই লোকটা কি ইমাম মাহদি? না। কারণ এই গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে ভণ্ড। সে কি ভণ্ড? এই গোলাম আহমদ কাদিয়ানী আগামীকাল এই গোলাম আহমদ কাদিয়ানীকে নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশ থেকে মুসলমানরা যাবে, পুরো বিশ্ব থেকে বড় বড় আলেম ওলামারা আসবেন। আলেম ওলামারা এসে সোহরাওয়ার্দী উদ্যানে এক আন্তর্জাতিক মানের একটা সভা হবে। এই সভার মধ্যে বাংলাদেশ সরকারকে মুসলমানদের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, বাংলা তাওহীদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে সরকারের উপর চাপ দেওয়া হবে যে এই কাদিয়ানীকে বাংলার জমিনে কাফের ঘোষণা করেন। ঠিক আছে রে? কোনো সন্দেহ নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কাফের ঘোষণা হওয়ার জন্য সহজ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা গোলাম আহমদ কাদিয়ানীর এই ভণ্ড নবুয়তের দাবিদার, ইমাম মাহদি দাবিদার এই ভণ্ডের দলটাকে শেষ করে দেন। শুনেন, এই গোলাম আহমদ কাদিয়ানীর একটা দল আছে বাংলাদেশে, আহমদিয়া মুসলিম জামাত নামে। এরা বাংলার জমিনে মুসলমানদেরকে কাদিয়ানী বানানোর জন্য অপতৎপরতায় লিপ্ত আছে, ষড়যন্ত্রে লিপ্ত আছে। বুঝে আছে? তো বলতেছিলাম, একদিকে খ্রিস্টানরা রাখে মুসলমান বাচ্চাদেরকে, মুসলমান যুবকদেরকে, মুসলমানদেরকে, নারীকে, পুরুষকে খ্রিস্টানরা রাখতেছে খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য। আবার আরেকদিকে কাদিয়ানী হয়ে যাওয়ার জন্য। আমাদের দেশে ইসকন নামে একটা সংগঠন আছে। ইসকন মুসলমানদেরকে রাখতেছে, মুসলমানদেরকে চেষ্টা করতেছে হিন্দু বানানোর জন্য। এভাবে হিজবুত তাওহীদ আরেকটা সংগঠন আছে। এই হিজবুত তাওহীদ সংগঠন কুফরি সংগঠন। আমাদের জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, যিনি হানাদারের প্রধান ছিলেন, শেখুল হাদিস ছিলেন, উনি বলে গেছেন যে কাদিয়ানীরা এরা বলেছেন যে হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের। এই হিজবুত তাওহীদ তারাও মুসলমানদেরকে কাফের বানানোর জন্য অপতৎপরতালিপ্ত আছে। তাহলে চতুর্দিকে আমাদের মুসলমানদেরকে ডিভাইড করার জন্য, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য বিভিন্ন কাফের সংগঠন আমাদেরকে ডাকতেছে। কিন্তু আল্লাহ উল্টো দিকে ডাকতেছেন। আল্লাহ ডাকতেছেন কোন দিকে? জান্নাতের দিকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। আল্লাহ মানুষদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে। কিন্তু উলাইকা ইয়াদউনা ইলান নার। ওই কাফের গোষ্ঠী হিজবুত তাওহীদ, কাদিয়ানী, ইসকন সহ কুফরি সংগঠন, তারা মুসলমানদেরকে ডাকতেছে কাফের হয়ে যাওয়ার জন্য, জাহান্নামের দিকে ডাকতেছে। এখন আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে আগাইতে হবে জান্নাতের দিকে, জাহান্নামের দিকে নয়। এজন্য পুরা পৃথিবীতে আমরা জাহান্নামীদের পথে পা বাড়াচ্ছি। আল্লাহর পথে না গিয়ে আমরা কাফেরদের পক্ষে কাজ করছি। অনেক লোকে কাজ করে, মুসলমান নামধারী মুসলমান, কিন্তু এই মুসলমানরা কাজ করে সব কাফেরের পক্ষে। কাফেরের মতো বেশভূষা, কাফেরের মতো চলাফেরা, সব কিছু কাফেরের মতো। তাহলে পুরো পৃথিবীতে মার খাবে না কেন? দেখেন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম ওয়া তাআ আলাইকুম কামা তাদা আল-আকলাতু ইলা তাসফিহা। রাসূলুল্লাহ বলেছেন, একটা সময় আসবে, অদূর ভবিষ্যতে একটা সময় আসবে, যখন বিভিন্ন জাতি গোষ্ঠী তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদের দিকে একে অন্যকে ডাকতে থাকবে। কথা বুঝিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, বিভিন্ন জাতি গোষ্ঠী তারা মিলে তোমাদেরকে যেমন কেমন ডাক দিবে, যেমন এই খাবারের একটা পাত্র দিল, একটা খাবারের বড় খামচা দিল,
আপনাদের সামনে যদি রাখে, তো বাইরে যারা আছে আপনারা তাদেরকে ডাক দিবেন না, আসেন আসেন খানা খান, বলবেন না? আল্লাহ রাসূল বলতেছেন ওই তোমরা ওরা সেই জায়গায় কেমন হয়ে যাইবা, এই খাবারের পাত্রের মধ্যে যে খাবার আছে খাবারের মতো হয়ে যাইবা। বিভিন্ন জাতি গোষ্ঠী একে অন্যকে ডাকবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তোমাদেরকে খাওয়ার জন্য। আজ পুরো বিশ্বের জাতিসংঘ নামে একটা জাতি গোষ্ঠী আছে। জাতিসংঘ জাতে বজাতে জাতে বেজাতে হিজরাতে মিলাইয়া জাতিসংঘ তৈরি করছে। এই জাতিসংঘের কাজ কি? জাতিসংঘ মুসলমানের কোনো কাজে আসে নাই। এরা সব সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য জাতিসংঘ কাজ করেছে। আফগানে এই জাতিসংঘ কাজ করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইরাকে কাজ করেছে মুসলমানদেরকে শেষ করার জন্য, এভাবে লিবিয়ায় কাজ করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বর্তমানে ফিলিস্তিনেও জাতিসংঘ মুখে এক কথা বলে আর ভিতরে ওই আমেরিকার পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে ধ্বংসে লিপ্ত আছে, ঠিক কিনা? পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, তার কারণ কি? আচ্ছা, রাসূলুল্লাহ বলতেছেন একটা সময় আসবে বিভিন্ন জাতি গোষ্ঠী তোমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে, একে অন্যকে ডাকবে। যেমন খাবারের দিকে একে অন্যকে যেমন ডাকতে থাকে, আসো খাবার খাও, তোমরাও খাবারের মতো হয়ে যাবে, তোমাদেরকে ধ্বংস করতে সবাই একে অন্যকে ডাকবে। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় কম হব? আমরা লোক কম হওয়ার কারণে কি আমরা ফিরে যাইব? রাসূলুল্লাহ বলেছেন, লা বাল আনতুম কাসীরুন, রাসূলুল্লাহ বললেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হইবা, সংখ্যায় তোমরা অনেক বেশি হইবা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা বন্যার খড়কুটার মতো হয়ে যাইবা। বন্যার খড়কুটা, পানির স্রোত যেদিকে যায় খড়কুটাগুলো ওইদিকে চলে যায় না? খড়কুটাগুলো যেদিকে যায়, ডাইনে যাইলে স্রোত যদি ডাইনে যায় খড়কুটাগুলো ওইদিকে যায়, স্রোত বামে গেল তখন স্রোত বামে গেল খড়কুটাগুলো ওইদিকে চলে যায়, যায় না? তাহলে এভাবে দেখা যায় মুসলমানরা, আল্লাহ রাসূল বলতেছেন সংখ্যায় অনেক বেশি হইবা। পুরো বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান, এত বেশি সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও, এত বেশি সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আমরা খড়কুটার মতো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেদিকে ভাসাইতেছে, যেদিকে ঠেলে দিচ্ছে, আমরা সেদিকে যাইতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো তোমাদের কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় আল্লাহ দূর করে দিবেন। ভয় দূর করে দেওয়ার কারণে তোমাদের কিভাবে ধ্বংস করার জন্য পড়া লাগবে। আর তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই তোমরা মায়ের খাওয়ার পিছনে কারণ দুইটা, একটা হলো কাফেরদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন, আর একটা হলো তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন। কি ঢালবেন? ওয়াহান। আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম এক সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহনু, হে আল্লাহর রাসূল ওয়াহান কি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মূল কথা রাসূল বললেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন, মানে ওয়াহান দ্বারা উদ্দেশ্য দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার মহব্বতে আমরা জেগে বসে আছি, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের ভিতর ঢুকিয়ে দিয়েছি, আর মৃত্যুকে ভয় করতেছি। মৃত্যুর ভয়ের কারণে আল্লাহর জিহাদের ময়দানে আমরা যাই না, মৃত্যুর ভয়ের কারণে ইসলামী আন্দোলনে আমরা অংশগ্রহণ করি না, মৃত্যুর ভয়ের কারণে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদেরকে উৎসর্গ প্রাণ হিসেবে উপস্থাপন করতে পারি না। আর দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছি, এজন্য দুনিয়া ভালো লাগে, আখিরাত ভালো লাগে না। আখিরাতে যাইতে জান্নাত আছে, ওই জান্নাতের কাজ করি না, বরং জাহান্নামী কাজ করি। এইজন্য আখিরাত আমাদের ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে। এই দেখেন, যদি মুসলমানরা এই মায়ের খাওয়া থেকে বাঁচতে হয়, ও ছোট ভাইরা, ও বৃদ্ধ বেরা, এবার মা বোনরা যারা শুনতেছেন, শুনেন, যদি আমরা পৃথিবীতে বাঁচতে চাই, মায়ের খাওয়া থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার মহব্বতটা ছেড়ে দিতে হবে এবং ভয় দূর করে দিতে হবে। মুসলমান জাতি বীর জাতি, মুসলমান কখনো ভয় পায় না, মুসলমান ভয় পাইতে পারে না। মুসলমান ভয় পাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, ভালোবাসা এবং আল্লাহর জন্য, দ্বীনের জন্য সাহস ঢুকিয়ে দেয়। সবাই বলেন আমিন। এজন্য
এজন্য আমরা সব সময় আল্লাহর হুকুম মেনে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা সব কবুল করুন।